ইদানিং নাকি তুই ওবায়দুল মিয়ার মেয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করিস। এই ওবায়দুল মিয়ার খুনের ব্যাপারে আমার বড় বেটাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিষয়টা কি খুব ভালো হচ্ছে? তেমন কিছু না ম্যাডাম, ওর সাথে রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা হয়। আপনি যদি মানা করেন তাহলে ওর সাথে আমি কথা বলবো না ম্যাডাম। কথা বলবি না কেন? অবশ্যই কথা বলবি। কথা একবার শুরু করেছিস তখন তো কথা বলতেই হবে। মাঝপথে কথা বন্ধ করে দিলে সন্দেহ করবে। কথা বলবি, সে কি ভাবছে, তার মতিগতি কি, ভাবসাব কি, ভালোভাবে লক্ষ্য করবি। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, যা। তাহলে কি চাস? মারবি? না, তোর সাথে আমার কথা আছে। তোর সাথে তো আমার কোনো কথা নাই। কিসের কথা তোর সাথে আমার? ম্যাডাম তোরা দেখা করতে বলছে, ভয় পাস না, মারবো না তোরে। তোর ম্যাডামের দরকারটা কি আমারে? তার সাথে তো আমার কোনো কাজ নাই। তার মেয়ের সাথে তুই পীড়িত করছিলি, তার সাথে তোর কথা থাকতেই পারে। আমি আসলে জানি না, তোর সাথে দেখা করতে বলছিল তাই তোর বললাম। আচ্ছা, সময় পেলে যাবো। তোর কথা শুনলাম মনে হয় তোর দুনিয়ার অনেক কাজ কাম আছে। ম্যাডাম তোর লোক নিশ্চয়ই কোনো কাম আছে, এলে তোর ডাকছে। তুই আবার এটা ভাবিস না ম্যাডাম তোর ডাক্তার তোর নিয়ে খুন করে লাগবো। শোন, তোর ম্যাডাম যে আমার মারবে না সেটা আমি জানি। আর সে যদি আমার মারতে চায়, সে আমার রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমার বাসায় ডেকে তার মারার দরকার নেই। এর আগেও সে আমার বাসায় ডাকছিল, আমি গেছি তার বাসায়, কথা বলছি, সে আমার একটা প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমি সসম্মানে প্রত্যাখ্যান করে চলে আসছি। সো তারা ভয় পাওয়ার কিছু নাই। তাহলে যাইস, ম্যাডামের কথা শুনলে তোর কপাল খুলে যাবে। কি কপাল খুলবে? তার মেয়েরে তো আমার সাথে বিয়ে দেবে না নিশ্চয়ই। তোর এত বড় স্বপ্ন, তুই সোহেলি ম্যাডামের মেয়ের জামাই হইতে চাস? না না, এরকম উদ্ভট স্বপ্ন আমি জীবনেও দেখি নাই। আমি যে লেভেলের, আমি সে লেভেলেরই স্বপ্ন দেখি। তাহলে রেনুমার লোকে তুই সম্পর্ক করছিলি কেন? তোর সাথে কি তার যায়? আমি কোনো সম্পর্ক করি নাই রেনুমার সাথে, তোরাই সন্দেহ করছিস। ঠিক আছে, যাইস ম্যাডাম দেখা করতে যদি সময় পাস। ঠিক আছে, যা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমার তো আগেই দিচ্ছি, তোমার দিল যা চায় তাই ছিল। সোহেলি বেগমের ছেলেরা কি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? খালি সোহেলি বেগমের পোলাকে, ঢাকা শহরে বহুত লোক আমার মারবার চায়। কেলা মারবার চায় জানো? এই ঢাকায় যে রাজত্ব করতেছি, যে সিংহাসনটা আমি নিয়ে বয়ে রয়েছি, ওইটা হগল তো ছিনায় নিবার চায়। তারা তোমাকে মারতে চেয়েছিল বলে তুমি পুতুলকে কিডন্যাপ করেছো? মরজালা, তোমার কাছে এত খবর আহে কিন্তু পুতুল যে কাটা হেডি তো আমি চিনতাম না। কয়েকদিন আগে শুনলাম সোহেলি বেগমের পিয়া ছিল, যারা চিনি না জানি না, হেরে কিডন্যাপ করবো কেলা? তুমি আমার কাছে লুকাচ্ছ, তাই না? তোমার কাছে লুকাইলি কি না লুকাইলি কি, পুতুল একটা মাইয়া মানুষ। তিথি, একটা কথা ভালো করে হইনা রাখো, আমি কোলা মাইয়া মানুষ নিয়ে কোনো গেম খেলি না। পুতুলকে তাহলে কে কিডন্যাপ করতে পারে?
নাকি সোহেলি বেগম তলতলকে মেরে ফেলেছে? সোহেলি বেগম যদি মাইরাও ফেলায় তো আমি জানবো কেমতে? মাগার আমি বুঝতেছি না, তুমি কার কাছে কি হই না উকিলের লাহান যারা করতেছো কেনা? শুনো, পৃথিবীটা না এখন একদমই সবার জন্য সব কিছু সব জায়গায় খোলা। সো চোখ কান খোলা রাখলেই সব নিউজ পাওয়া যায়। আর আমি আমার চোখ কান সবসময় খোলা রাখি, কারণ আমি তোমার কাছে থাকি, আমার অনেক কিছু জানতে হয়। অবশ্যই চোখ কান খোলা রেখে চলবা। মাগার পুতুলের খবরটা পাইবা কেমনে এটাই আমি বুঝা পারতেছি না। কার কাছে কি শুনছো তুমি? শোনো, শুনেছি ঢাকা শহরে বাতাস নাকি সব খবর উড়ে বেড়ায়। এনিওয়েজ, পুতুল যদি সত্যি তোমার কাছে থেকে থাকে তাহলে আমার অনুরোধ তুমি ওকে ছেড়ে দাও, কারণ আমি চাই না তোমার কারণে একটা মেয়ের লাইফ নষ্ট হোক। এই গুটিবাজিটা করলো গাঠা, যদি একবার খুঁজা পাই খালাস করে দিল, মামদার পুতরে ফুল খালাস করে দিল। থ্যাংক ইউ মুসা, তুমি আমার ফোনে এখানে এসছো। আপনার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। মানে এত ঝামেলার পরও আপনি কি করে সাহস করলেন আমাকে ফোন দিয়ে দেখা করার জন্য? তোমাকে আমি ফোন দিতে বাধ্য হয়েছি, কারণ তোমাকে আমার জরুরি দরকার ছিল। আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে জানেন? কেয়ামত হবে, কেয়ামত। আমি জানি কিয়ামত হয়ে যাবে, কিন্তু তারপরও তোমাকে আমার বলতে হবে। ওকে, বাই দ্য ওয়ে, বলেন কেন দেখা করতে চাইছেন? প্লিজ মুসা, আমি জানি পুতুল তোমার কাছে আছে, তোমার কাছে আমি অনুরোধ করছি তুমি পুতুলকে বের করে দাও। আমার পুরো পরিবার অস্থির হয়ে আছে। তুমি বলো, তুমি কি পেলে পুতুলকে বের করে দিবে? আমি তোমাকে সেটা দিতেই রাজি। দেখেন, পুতুল আমার কাছে নেই, তার উপর আমি ওর এমন কেউ নই যে ও আপনাদের বাসা থেকে পালিয়ে আমার কাছে এসে আশ্রয় নেবে। মিথ্যে বলো না মুসা, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানি পুতুল তোমার কাছে আছে। প্লিজ তুমি আমার পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিও না, প্লিজ। সরি ভাবি, আমি এমনিতেই মেলা ঝামেলার মধ্যে আছি, তার উপর পুতুলকে আমার কাছে রেখে নতুন কোনো ঝামেলা পাকাতে চাই না। আর আপনিও তো সবার মতো আমার দিকে আঙ্গুল দিচ্ছেন। আমাকে এইটা বুঝান, পুতুল এমন কি করেছে যেটা কারণে ও বাসা থেকে চলে যাওয়ার কারণে আপনাদের এত বিপদ হচ্ছে, বা এমনও কি জানে? পুতুল অনেক কিছু জানে, অনেক কিছু করতে পারে। তুমি পুতুলকে আটকে রেখে কাজটা ঠিক করনি মুসা। তুমি প্লিজ পুতুলকে ছেড়ে দাও, আম্মা জানের সাথে অহেতুক দ্বন্দ্বে জড়িও না। ভাবি, এক কাজ করি, আমি আসি, আপনাকে বোঝানোর মতো সাধ্য আমার নেই। পুতুল যদি আমার কাছে থাকতো অ্যাটলিস্ট আপনার কথা চিন্তা করে হলে আমি পুতুলকে ফিরিয়ে দিতাম, কিন্তু পুতুল আমার কাছে নেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মুসা, এই সামিরা, কই যাও? এই হাঁটছি। তুমি কই যাও? আমি মনে মনে তোমার খুঁজতেছিলাম। আমাকে খুঁজতেছিল মানে? তাও রাস্তায়? আমি কি সারাক্ষণ রাস্তায় থাকি নাকি? মানে সেদিন বললাম না তোমার আমার ভালো লাগছে। ও সিরিয়াসলি? সিরিয়াস শুধু আমি একা হইলে হবো না তো, তোমারও সিরিয়াস হওয়া লাগবে। আমি সিরিয়াস হলে কি তুমি আমাকে বিয়ে করবে আর তোমার এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসবে? কি হইবো না হইবো এটা পরে দেখা যাবো, কিন্তু এখন সিরিয়াস হইলে বুকের চিনচিনানি এটা একটু কম তো। তোমার গুন্ডা মাস্তান না হয়ে কবি হওয়া উচিত ছিল। একটু পাত্তা দিয়ে দেখো, কবি হয়ে দেখা দিন। তোমার সোহেলি বেগমের হাতে আমি মরতে চাই না, কারণ তুমি তোমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি আমাকে অনেক ভালোবাসি। ওরা তোমার মারবো কেন? কারণ তুমি তো তাদেরই লোক। ওরা মারলে আমারে মারবো, তোমার কিছু করবো না। তোমার সাথে রিলেশনে গেলে ওরা তোমাকে মারবে, তোমাকে মারা যে কথা
আমাকে মারা একই কথা। আর আমি কি সারা জীবন মৃত প্রেমিকের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো? এত দূরের চিন্তা এখনই কেন করা লাগবে তোমার? কারণ আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাই। আর আই এম রিয়েলি সরি এত কথা বলার জন্য। আর আমাদের ভিতরে প্রেম হোক বা না হোক, আমরা তো একসাথে এক কাপ চা খেতে পারি। চলো, তাতেই হবে। কিরে ঠাটা, কই গেছিলি? ভিতরে আছিলি নি? তোর তো অনেকদিন ধরে দেখি না। আমরা বিতে থাকি না, বিতে থাকস তোরা। আর কয়দিন আগে তো তোকে ম্যাডাম থানায় আসিল। ওই বেটা, কথা লাইন মতো কইতাছি। কই গেছিলি? দেহি তোর পকেটে কি আছে? মালমূল খাইছস নি? দেহি। এই পকেট আর দিবি না, খবরদার কইলাম। তোর খবর আছে কইলাম ফকিরা। ওই বেটা, সরম পাস কি লিগা? তুই পুরুষ মানুষ না? দেহি তোর পকেটে দেহি মাল কি লই আইলি নাকি মাল দিয়ে আইলি? দেহি, দেখা 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 দেখা। তোরে কিন্তু খবর করে দিম ফকিরা, বেশি বাড়াবাড়ি করতাছস। ওই তুই কি করবি? তগো বস রঘু কি তরে দিয়া পাতি ব্যবসা শুরু করছি নি? দেহি তোর কাছে কি আছে? এই ফকিরা, আমার বসের নামে উল্টা পাল্টা কথা কইলে তোর থুবড়া বস কেলাম কই দিলাম। ওই বেটা, তুই তোর বস রে যা আমার কথা কবি, এই ফকিরার কথা কবি বেটা। ওই এ ফকিরা খারা, মজনুরে তুই লড়াইটা সুস্কিল লিগা। তগো মজনুরে তুই চেক দিতাছি, দেহি ওর কাছে কি মাল আছে। এ হালার পো, তুই ওরে কি চেক দেস? ওদিন যদি বসের সময় মতো না আইতো, তোরে তো মুরগি মাছ হতে মাইরাই লাইতো। ওই বেটা, ওই তুই কি কইলি? আমারে ফাইরা লাবি? আমি কি বইয়া থাকমু? আমি কি চা দেখমু? হন, তগো রঘু বছর যদি ওই দিন না আইতো, তাইলে আমি মুরগি মাছ হতে মাইরা হালাইতাম, কাইটা হালাইতাম। হন, তগো রঘু বছর আহনের কারণে ওই দিন মুরগি মাছ পলায়া গেছে গা। বাইচা যাইয়া বেশি লাফাইতাছস? বেশি লাফাইস না, তোর ঠ্যাং দইরা এমন টান দিমু একবারে ফাইরালামু কিন্তু। ওই বেটা, ওই কি করবি তুই? ফকির আরে কি করবি? বেশি চাপা মারিস না, সেদিনকে বসে নাইলে তুই মাটির নিচে থাকতি। এই বেটা চল, তোরে যদি দেখছি আর কোনো সময় এরকম করতে, তখন দিস তোর একদম বইরা দিমু কিন্তু। ওই বেটা, ওই কি করবি তুই? এই বেটা একদম চিনা বরাবর কিন্তু হান্দায় দিমু চেকটা। আমাগো ভাই ব্রাদারের লগে ফাপ পড়লা। মেশিন দেখাইতাছস? মেশিন লই আসি না, এর লিগে তুই মেশিন দেখাইতাছস। তোর লগে কথা হইব, তগ লগে কথা হইব, মেশিনে কথা হইব। এই বেটা ফুট যা। দেখালো মামি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মুস্তাফা, বসো। থ্যাংক ইউ। ভালো আছো? তোমাকে আমার খুব দরকার মুসা, আগেও বলেছি তোমাকে। জি মুসা, আমি কিন্তু কাউকে নির্দেশ দেইনি তোমার ওপরে হামলা চালাতে। মুরগি মাসুদ কেউ না, আমার বড় বেটা কেউ না, বয়স কম, রক্ত গরম, তাই ওরা হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তোমার ওপরে। মুসা, আমার মনে হলো যে আমার তোমাকে বলা প্রয়োজন যে আমি কিন্তু কাউকে নির্দেশ দেইনি তোমাকে হামলা করতে। না, মুরগি মাসুদ কেউ না, আমার বড় বেটা কেউ না। এখন বয়স কম তো, ওদের রক্ত গরম। আমি ঘটনার প্রবাহে যেমন শান্ত থাকতে পারি, ওরা পারে না, তাই তোমার গায়ে হাত তুলেছে। আপনি কি এসব বলার জন্য আমাকে এখানে ডেকেছেন আবার? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি লজ্জিত ওদের কারণে। ওরা যা করেছে সেটা ঠিক করেনি। এখন তুমি তো ভালো করেই জানো যে পুতুল আমার পিএস ছিল, ওকে খুঁজেও পাচ্ছি না, আবার পুলিশের কাছেও জানাতে পারছি না মান সম্মানের ভয়ে। কিন্তু তোমার সাহায্য তো আমার প্রয়োজন। ম্যাডাম,
এর আগেও আপনি আমাকে পুতুলের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন। আচ্ছা ম্যাডাম, আমি কি করতে পারি? সবার মতো কি আপনারও ধারণা পুতুলকে আমি আটকে রেখেছি? সবার মতো ধারণা? না না মুসা, তোমার সম্পর্কে আমারও একই রকম ধারণা নয়, কারণ আমি তোমাকে চিনতে পেরেছি। কিন্তু বিষয়টা হলো, পুতুলের সঙ্গে তো তোমার আগের যোগাযোগ ছিল, সম্পর্ক একটা ছিল। সেই জন্যই আশা করছি যে হয়তো পুতুল তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে পারে। না ম্যাডাম, পুতুল এখন পর্যন্ত আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। আমি তোমার কথা বিশ্বাস করলাম, করেনি। তবে আমার ধারণা পুতুল তোমার সঙ্গে এই যোগাযোগ করবে। একমাত্র তুমি পারবে পুতুলকে খুঁজে দিতে। মুসা, তুমি বিষয়টা মাথায় নাও, আর আমি তোমাকে ঠকাবো না। আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পারছি না, আপনারা সবাই মিলে যাকে খুঁজে পাচ্ছেন না তাকে আমি কিভাবে খুঁজে পাবো? তাছাড়া সে কারোর সাথে যোগাযোগ করছে না। একমাত্র তুমিই পারবে। না ম্যাডাম, আমার দ্বারা সম্ভব না। তাছাড়া এসব ঝামেলা আমি নিজেকে জড়াতে চাচ্ছি না। তোমার কোনো ঝামেলা হবে না, কেউ কিছু বলবে না তোমাকে। কি চাও তুমি মুসা? যত টাকা চাও তুমি আমাকে বলো, আমি দেব। তুমি শুধু পুতুলকে এনে দাও। সরি ম্যাডাম, আমি পারবো না। আমি এখানে একটা ঝামেলার গন্ধ পাচ্ছি। সরি, আমি আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ওইজে লাগছো? একটু তো ওইদিকে যাচ্ছিলাম, একটা কাজ ছিল। বালা, খুব বালা। তোমার কাম তো আবার পুরা শহর জুড়া, যার যত নেটওয়ার্ক ভালো তোর কামও তত ভালো। সে তোর করে সামনের দিকে উঠে যেবার পারে। ভালো, চালায় যাও। আমি আবার কোথায় উঠলাম সেটা তো বুঝলাম না। আমি তো যে জায়গায় আছি সেই জায়গায় আছি। ওই যে তোমার বন্ধু, ওই বান্ধবী যেটা আমার আঙ্কেল আঙ্কেল করে ডাকে, ওইটার কি খবর কও? ও ভালো আছে, কিন্তু আপনার দেখি অনেক কিছুই মনে থাকে। মুসামিয়া, আমার একটা সুন্দর মায়া মানুষের কথা কার না মনে থাকে কও? তুমি তুমি কি ওই মেয়েটারে বিয়ে সাথে করবো নাকি? আঙ্কেল এসব কি বলেন? দিদি আমার বন্ধু লাগে, আমি ওরে বিয়ে কেন করবো? কি কও, বিয়ে করবে না? ওই মিয়া, বিয়েটা করে ফেলাও। মেয়েটা কিন্তু ভালোই আছিল। আর একটা কথা শুনলাম, ওই যে রঘুর উপর মির্জা জামিল হামলা করছিল, ওরা কি কোনো ঠেলা উল্লা খাইছে নাকি? না, তেমন কিছু হয়নি। রঘু বিপদে পড়লেই তুমি সবসময় হাজির হয়ে যাও, অথচ তোমার যখনই জিগাই তুমি তখনই অস্বীকার করো যে রঘু তোমার কিচ্ছু হয় না। কেন মিয়া, স্বীকার করলে অসুবিধাটা কোথায়? যে রঘু তোমার আপন জন, তোমার কিচ্ছু হয়? একজন আর একজনের বিপদে আসতেই পারে, তাতে কেউ কারোর লোক হয়ে যায়। এর আগে আমি একবার বিপদে পড়েছিলাম, মির্জা জামিন আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল। তখন কিন্তু আপনার মেয়ে রেশমি আমাকে হাসপাতালে নিয়ে গেছে, তাই বলে কি আমি রেশমির লোক হয়ে গেছি? না। তোমারে আমার মেয়ে বাকি ছিল? দেখো, আমার মেয়ে তো আমাদের কোনোদিন কয় নাই। দেখছো মুসা, আমার মায়া এটা কত ভালো মানুষ। আমার মায়া কিছুই করে নাই আমার, কবে বাঁচেছে তোমারে? হ্যাঁ, রেশমি নিঃসন্দেহে একটা ভালো, তবে আপনি আপনাদের বিজনেসে ওরা আবার জড়ায় না। ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার উপদেশ দেয়া যায়? আমি কোনো কথা শুনতে চাই না। আমি একটা জিনিস বুঝলাম না, যে এতগুলো অস্ত্র এটা কি এলিয়েন নিয়ে গেছে? না, এলিয়েন নাকি। আমি কোনো কথা শুনি না। 2 দিনের মধ্যে যদি ওই অস্ত্রের খোঁজ তুমি দিতে না পারো, তাহলে অস্ত্রের মতো তোকেও গ্যাপ করে দেবো। আমি রাখছি ফোন রাখছি বললাম না? যত সব, একটাও কাজের না। মাথা গরম করে কার সঙ্গে কথা বলছিলে ছোট বেটা?